বাংলা ছবির ইতিহাসে এমন কিছু চরিত্র রয়েছে যেগুলি কেবল একটি ছবির অংশ হয়ে থাকে না, বরং মানুষের স্মৃতির সঙ্গে চিরদিনের জন্য মিশে যায়। তেমনই এক চরিত্র অপু। আর সেই ছোট্ট অপুর কথা উঠলেই আজও যে নামটি সবার আগে মনে পড়ে তিনি অভিনেতা সুবীর বন্দ্যোপাধ্যায়। কেমন আছেন তিনি এখন? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। 1955 সালে সত্যজিৎ রায়ের কালোজয়ী ছবি পথের পাঁচালী মুক্তি পাওয়ার পর বাংলা সিনেমার ইতিহাসে তৈরি হয় এক নতুন অধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট অপুর চরিত্র যেন পর্দায় জীবন্ত হয়ে উঠেছিল। আর সেই অপুর ভূমিকায় অভিনয় করেছিলেন একেবারেই সাধারণ পরিবারের ছোট্ট ছেলে সুবীর বন্দ্যোপাধ্যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনাই নাকি তার ছিল না। বলা যায় সম্পূর্ণ ঘটনাচক্রেই তিনি পৌঁছে গিয়েছিলেন সিনেমার জগতে। সত্যজিৎ রায় তখন পথের পাঁচালী ছবির জন্য উপযুক্ত শিশু অভিনেতার খোঁজ করছিলেন। সেই সময় বিজয়া রায়ের নজরে পড়েন ছোট্ট সুবীর। তার চেহারা, স্বাভাবিক উপস্থিতি এবং শিশুসুলভ অভিব্যক্তি নজর কাড়ে তাঁর। এরপর সত্যজিৎ রায় তাঁকে দেখে অপুর চরিত্রের জন্য বেছে নেন। এইভাবেই মাত্র একটি ছবির মাধ্যমে সুবীর বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলেন। তবে পথের পাঁচালীর পর তার অভিনয় জীবন আর এগোয়নি। এর পিছনে ছিল তার মায়ের সিদ্ধান্ত। মায়ের শর্তেই পথের পাঁচালী হয়ে ওঠে সুবীর বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং শেষ ছবি। অর্থাৎ যে ছবির মাধ্যমে তিনি একসময় গোটা পৃথিবীর দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন, সেই ছবির পর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, পথের পাঁচালীতে অভিনয়ের জন্য তার পরিবার কোনো পারিশ্রমিকও নেয়নি। ছবিটি মুক্তির পর যে সফলতা পেয়েছিল তা ছিল অভাবনীয়। ছোট্ট অপু চরিত্র দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। কিন্তু সেই সাফল্যও সুবীর বন্দ্যোপাধ্যায়কে সিনেমার জগতে আটকে রাখতে পারেনি। তিনি বেছে নিয়েছিলেন একেবারে অন্য একটি জীবন। সিনেমার আলো, ক্যামেরা আর অভিনয়ের দুনিয়ার পরিবর্তে তিনি মন দেন পড়াশোনায়। পরবর্তীকালে যোগেশচন্দ্র কলেজ থেকে বিকম পাশ করেন। এরপর শিল্প প্রশিক্ষণ নেন এবং শুরু করেন নিজের কর্মজীবন। ধীরে ধীরে সিনেমার পর্দার সেই ছোট্ট অপু বড় হয়ে ওঠেন একজন সাধারণ কর্মজীবী মানুষ হিসাবে। দীর্ঘ 32 বছর চাকরি করার পর 2001 সালে তিনি অবসর নেন। অর্থাৎ জীবনের একটা সময় যিনি সত্যজিৎ রায়ের ছবির মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত হয়েছিলেন, তিনিই পরবর্তীকালে বেছে নিয়েছিলেন একেবারে সাধারণ, স্থির এবং কর্মমুখী জীবন। কিন্তু কর্মজীবনে স্থিরতা এলেও ব্যক্তিগত জীবন তাকে একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে। নিজের বক্তব্য অনুযায়ী চিকিৎসায় গাফিলতির কারণে হাসপাতালেই মারা যান তাঁর সদ্যজাত সন্তান। নিজের সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু যে কোনো বাবা মায়ের কাছেই অসহনীয়। সুবীর বন্দ্যোপাধ্যায়ের জীবনেও সেই ঘটনা গভীর শোকের ছাপ ফেলেছিল। এই শোক কাটিয়ে ওঠার আগেই তাঁর জীবনে নেমে আসে আরও এক বড় আঘাত। সন্তান হারানোর সেই যন্ত্রণা সামলাতে না পেরে প্রায় 1 বছরের মধ্যেই তার প্রথম স্ত্রীও মারা যান। পরপর এমন দুটি আঘাত তার ব্যক্তিগত জীবনকে ভীষণভাবে বদলে দেয়। স্ত্রী ও সন্তানকে হারিয়ে দীর্ঘ সময় একা কাটান তিনি। প্রায় 7 বছর একা থাকার পর জীবনে নতুন করে সংসার পাতার সিদ্ধান্ত নেন সুবীর বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। বর্তমানে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দীর্ঘ প্রায় 26 বছরের দাম্পত্য জীবন কাটাচ্ছেন সুবীর বন্দ্যোপাধ্যায়। তাদের আর কোনো সন্তান হয়নি। পর্দায় অপুর জীবনেও ছিল দুঃখ, অভাব, সংগ্রাম আর নানা প্রতিকূলতা। আর বাস্তব জীবনে সুবীর বন্দ্যোপাধ্যায়ের জীবনেও যেন অন্যভাবে ফিরে এসেছে সেই কঠিন অধ্যায়গুলি। একের পর এক ব্যক্তিগত আঘাত পেরিয়ে তিনি নিজের জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে পথের পাঁচালীর সেই ছোট্ট অপু আজ আর ছোট্টটি নেই, কিন্তু মানুষের স্মৃতিতে তিনি আজও সেই ছোট্ট ছেলেটিই রয়ে গিয়েছেন।
পর্দায় তাঁর অভিনয় ছিল মাত্র একটি ছবিতে, কিন্তু সেই একটি ছবিই তাকে এমন এক পরিচয় দিয়েছে যা জীবনের শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থেকে যাবে। বর্তমানে ৭৯ বছর বয়সী সুবীর বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার কুদঘাটের চণ্ডীঘোষ রোডে বসবাস করেন। অভিনয় থেকে তিনি বহু বছর দূরে আছেন। সিনেমার জগতে তাঁর আর কোনো প্রত্যাবর্তনও ঘটেনি, কিন্তু মানুষের ভালোবাসা, তা থেকে তিনি কখনো দূরে সরে যাননি। জীবনের বিভিন্ন সময় স্কুলে, কলেজে কিংবা কর্মক্ষেত্রে যেখানেই গিয়েছেন, অনেকেই তাকে চিনেছেন পথের পাঁচালীর অপু হিসাবে। ভাবুন তো, একজন মানুষ মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন, তারপর আর কখনো সিনেমাতেই আসেননি, অথচ কয়েক দশক পেরিয়ে যাওয়ার পরও তার পরিচয় আজও মুছে যায়নি। বরং সময় যত এগিয়েছে, অপু চরিত্রটি ততই অমর হয়ে উঠেছে। আজও নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছেন সেই সময়ের ছবি এবং পথের পাঁচালীর শুটিংয়ের স্মৃতি। সেই ছবিগুলির মধ্যে যেন আটকে রয়েছে বাংলা সিনেমার এক ঐতিহাসিক সময়। সত্যজিৎ রায়ের প্রথম ছবি, বিভূতিভূষণ অমর সৃষ্টি এবং সেই ছোট্ট অপুর মুখ। পথের পাঁচালী শুধু একটি সিনেমা নয়, বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য মাইল ফলক। আর সেই ইতিহাসের সঙ্গে চিরকালের জন্য জড়িয়ে রয়েছে সুবীর বন্দ্যোপাধ্যায়ের নাম। কিন্তু তিনি কোনো তারকা হতে চাননি। দীর্ঘ অভিনয় জীবনও তাঁর ছিল না। একের পর এক সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হওয়ার সুযোগও তিনি নেননি। মাত্র একটি ছবিতে অভিনয় করেই তিনি সরে গিয়েছিলেন সিনেমার জগৎ থেকে। কিন্তু কখনো কখনো একটি চরিত্রই একজন মানুষকে অমর করে দেওয়ার জন্যই যথেষ্ট। সুবীর বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেই ঘটনাই ঘটেছে। বন্ধুরা, আপনারা কি বলেন? পথের পাঁচালী ছবিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে। পর্দায় তার ছোট্ট অপুর চোখে যে বিস্ময়, কৌতূহল, দুঃখ আর জীবনের সঙ্গে লড়াই করার ছবি দর্শক দেখেছিলেন, তা আজও মানুষের মনে গেঁথে রয়েছে। আর সেই কারণেই এত বছর পরেও যখন পথের পাঁচালীর কথা ওঠে, তখন ছোট্ট অপুর মুখের সঙ্গে ভেসে ওঠে সুবীর বন্দ্যোপাধ্যায়ের নাম। সিনেমার পর্দা থেকে তিনি বহু আগেই সরে গিয়েছেন, কিন্তু ইতিহাসের পাতা থেকে তাকে সরানো সম্ভব হয়নি। মাত্র একটি ছবিতে অভিনয় করে প্রজন্মের পর প্রজন্মের কাছে অমর হয়ে থাকা সুবীর বন্দ্যোপাধ্যায় তাই বাংলা সিনেমার ইতিহাসে সত্যিই এক অনন্য নাম। তিনি ছিলেন পথের পাঁচালীর অপু, একটি চরিত্র, একটি স্মৃতি এবং বাংলা সিনেমার এক অবিস্মরণীয় অধ্যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনে। আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি যারা দেখলেন তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।